नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নতুন নিম্নচাপ অঞ্চল বা লো প্রেসার এরিয়া, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল থাইল্যান্ড উপসাগরের কাছে। সেই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে অবস্থান করছিল। এই সিস্টেমটা আরও কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে নিম্নচাপ বা লো প্রেসার এরিয়াতে পরিণত হয়েছে আজকে, জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই সিস্টেমটায় আগামীতে আরও শক্তি বাড়াতে পারে এবং উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। সিস্টেমটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপরে উপকূলে আঘাত আনার আগে যদি হঠাৎ করে আরও শক্তি বৃদ্ধি করে তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটা নভেম্বর মাস, আর নভেম্বর মাস হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ একটা মাস, কারণ এই সময় কিন্তু মৌসুমি বায়ুর প্রভাব থাকে না, বর্ষা বিদায় নিয়েছে। তাই এই সময় হঠাৎ করে বঙ্গোপসাগরের মধ্যে যে কোনো নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, নিম্নচাপ আগামীতে কোন দিকে যাবে, কেমন কি শক্তি বাড়াবে, সেই সঙ্গে নিম্নচাপের গতিপথে কোনো কি পরিবর্তন আসলো, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোন দিকে আঘাত আনতে পারে এবং ঝড়ের গতিবেগ কেমন কি থাকতে পারে, আগামীতে কোন কোন অঞ্চলে এর প্রভাবে বৃষ্টি বাড়বে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে এই মুহূর্তে একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে। বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে এই সিস্টেমটা অর্থাৎ এই নিম্নচাপটা আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এটা মায়ানমার উপকূল ও সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে যাবে, সেটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা নিম্নচাপ অঞ্চল অবস্থান করছিল উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরের কাছে। সেই সিস্টেমটা উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে গেছে এবং এই মুহূর্তে উত্তর পূর্ব আরব সাগরের উপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে এই সিস্টেমটা আগামী 24 ঘন্টার মধ্যে আরও উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং সেটা কিন্তু দুর্বল হয়ে পড়বে। এছাড়া বলা হচ্ছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, যেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে মধ্য বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা বিদর্ভ এবং সংলগ্ন মারাঠাওয়াড়ের ওপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া নতুন করে একটা ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আগামী 4 নভেম্বর থেকে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর পরিষ্কার থাকলেও বঙ্গোপসাগর ফের সক্রিয় হয়ে উঠেছে, কারণ উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ অঞ্চল বা লো প্রেসার এরিয়াতে পরিণত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর, এই অঞ্চলটায় প্রচুর ভারী মেঘ রয়েছে এবং গোটা বঙ্গোপসাগর জুড়েই মোটামুটি মেঘাচ্ছন্ন অবস্থা। উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও মেঘ রয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল, বাংলাদেশ উপকূল, উত্তর ওড়িশা উপকূলেও মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই সারাদিনই কিন্তু মেঘলা মেঘলা ছিল, তার কারণ মধ্য বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর উত্তর পূর্ব আসামের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই যে দুই ঘূর্ণাবর্ত রয়েছে, এই দুই ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে। এই জলীয় বাষ্পের কারণে কিন্তু মেঘ হচ্ছে এবং এই মেঘের কারণে
কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিও হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে দু একটা জায়গাতে, এবং বাংলাদেশের মধ্যেও বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে কিছু কিছু রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবিটা মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোই মেঘলা মেঘলা ওয়েদার। বীরভূমের মেঘলা ওয়েদার, তবে বাঁকুড়ার কিছু কিছু অংশ, হুগলি, তারপরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, এই জেলাগুলোয় আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে, বিক্ষিপ্তভাবে মেঘলা মেঘলাও রয়েছে। উত্তরবঙ্গে মেঘলা আকাশ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আগামীকাল থেকে এই মেঘলাটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়েই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘে ঢাকা আকাশ। আসাম, মেঘালয় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে, বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা জুড়ে মেঘলা আকাশ। আগামীতে বাকি বিভাগগুলোয় কিন্তু মেঘলা আকাশ হতে পারে, তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের ওপরে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বন্ধুরা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, সেই নিম্নচাপটা আগামীতে কতটা কি শক্তি বাড়াবে, শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হবে কি না, এবং ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হলে সেটা কোন দিকে আসতে পারে পরপর আপনাদেরকে দেখাবো। দেখুন, ইতিমধ্যেই পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে এই অঞ্চলটায় আপনাদেরকে মার্ক করে দেখাবো, এই অঞ্চলটাই নিম্নচাপ তৈরি হয়ে গেছে। এই নিম্নচাপ আজকে রাতের মধ্যে একই অঞ্চলে থাকবে, কিছুটা শক্তি বাড়াতে পারে। আগামীকাল 3 নভেম্বর সোমবার আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সিস্টেমটা কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রাতের দিকে সিস্টেমটা মায়ানমার উপকূল ঘেঁষে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এরপরে দেখুন বন্ধুরা, 4 নভেম্বর মঙ্গলবার সকালের দিকে সিস্টেমটা কিন্তু শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হবে, অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে, ঝোড়ো হাওয়া থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গতিবেগ থাকতে পারে ঝোড়ো হাওয়ার। এরপরে 4 নভেম্বর মঙ্গলবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আরও কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। তখন মায়ানমার উপকূলের কাছে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার 5 নভেম্বর সকালের দিকে সিস্টেমটা কিন্তু আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং তখন এটা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে। এরপর উপকূলে আঘাত হানার আগেই বুধবার সন্ধ্যার মধ্যে এটা কিন্তু ঘূর্ণিঝড় রূপ নিতে পারে, ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে উপকূলে আঘাত হানার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অনেকটা দুর্বল হয়ে পড়বে এবং নিম্নচাপ রূপে এটা কিন্তু এগিয়ে যেতে পারে উত্তর দিকে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি 5 নভেম্বর বুধবার সকালের পর যখন সিস্টেমটা অতি গভীর নিম্নচাপ থেকে আরও শক্তি বাড়াবে, সেই সময় কিন্তু এটা বাঁক নিতেও পারে। এটা যদি বাঁক নেয় তাহলে কিন্তু গতিপথ পরিবর্তন হতে পারে। দেখুন, যদি বাঁক না নেয়, সরাসরি উত্তর দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ উপকূলে আঘাত হানবে এবং বাংলাদেশের কুমিল্লা এবং চট্টগ্রামের মধ্যবর্তী অংশ দিয়ে এটা কিন্তু ল্যান্ডফল করে ত্রিপুরার দিকে এগিয়ে যাবে। যদি এটা উত্তর পশ্চিম দিকে বাঁক নেয় তাহলে কিন্তু বাংলাদেশে খুলনা, বরিশাল হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে। আর যদি এটা উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে কিন্তু বাংলাদেশ এবং মায়ানমারের যে মধ্যবর্তী অংশ রয়েছে এই অঞ্চল দিয়ে কিন্তু এটা ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে, এমনটা আপডেট উঠে আসছে। এবারে আমরা দেখে নেব কোন কোন সময় ঝড়ের গতিবেগ কেমন কি থাকতে পারে। তো 4 নভেম্বর মঙ্গলবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া থাকবে বঙ্গোপসাগরের মধ্যে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, এদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং মায়ানমার উপকূলের কাছে 57 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকতে পারে। তারপরে 4 নভেম্বর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি মায়ানমার উপকূলের কাছে গতিবেগ বাড়বে অনেকটাই, এখানে 67 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 68 কিলোমিটার এবং গতিবেগ থাকতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার 5 নভেম্বর সকালের দিকে সিস্টেমটার প্রভাবে ঝড়ের গতিবেগ বাড়তে পারে বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে, যেখানে 82-85 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 88 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও আমরা দেখতে পাচ্ছি 83 কিলোমিটার, 84, 85, 86 এরকম গতিবেগ থাকছে। উত্তর দিকে আমরা দেখে নেব 82 কিলোমিটার প্রতি ঘন্টা, দক্ষিণ দিকে একটু কম, সেখানে 48 কিলোমিটার প্রতি ঘন্টা, আর পূর্ব দিকে 77 কিলোমিটার প্রতি ঘন্টা, পশ্চিম দিকে 48 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার
সন্ধ্যা থেকে রাত ওই সময়টার মধ্যে উপকূলে আঘাত আনার সময় এটা কিন্তু গতিবেগ কমে যাচ্ছে 57 কিলোমিটার প্রতি ঘন্টা, পূর্ব দিকে 53 কিলোমিটার প্রতি ঘন্টা, 51 কিলোমিটার প্রতি ঘন্টা, এদিকে পশ্চিম দিকে 46 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এরপর আস্তে আস্তে কিন্তু সিস্টেমটা দুর্বল হয়ে পড়বে এবং ঝড়ের মাত্রা কিন্তু কমে যাবে। তো সিস্টেমটা থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে, তবে ঘূর্ণিঝড় যে হবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। শেষ মুহূর্তে যদি ঘূর্ণিঝড় না হয় তাহলে কিন্তু গভীর নিম্নচাপ রূপে এটা উপকূলে আঘাত আনতে পারে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত আগামীতে কোন কোন অঞ্চলে কেমন কি থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের দক্ষিণে এবং ত্রিপুরার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 3 নভেম্বর সোমবার পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলের কাছে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আস্তে আস্তে সিস্টেমটা কিন্তু যখন উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে বঙ্গোপসাগরের মধ্যে ভারী বৃষ্টিপাত বাড়বে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা যখন 4 নভেম্বর বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে পৌঁছাবে তখন কিন্তু বাংলাদেশের চট্টগ্রামে, একই সঙ্গে ভারতের মধ্যে মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলোয় কিছুটা বৃষ্টি হতে পারে এবং মায়ানমার উপকূলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে। 5 নভেম্বর আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপরে দেখুন বন্ধুরা, বুধবার 5 নভেম্বর সকালের দিকে বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল সেই সঙ্গে কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোয় বৃষ্টি হবে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরামে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অংশে হালকা বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরার মধ্যে এবং আসামের মধ্যে, মেঘালয়ের মধ্যেও বৃষ্টিপাত থাকবে হালকা লেভেলের। পশ্চিমবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি খুব একটা বৃষ্টিপাত নেই, বৃষ্টি হলেও বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার রাতে যখন এটা উপকূলে আঘাত আনতে পারে তখন চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীতে সিস্টেমটা আরও একটু উত্তর দিকে সরে গেলে ত্রিপুরার মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে।